বান্দারা নামাজের ব্যাপারে যত্নবান হবে না, কিয়ামতের দিন তাদের কঠিন অবস্থা হবে। নবীজি আমার জানাইছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু বুরহানান ওয়া নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নামাজের ব্যাপারে যত্নবান হবে যারা, কিয়ামতের দিন তাদের জন্য এই নামাজটা নূর হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি নামাজে যত্নবান না, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন চলার জন্য কোনো নূর হবে না, আলো হবে না, কোনো দলিল হবে না, বাঁচার জন্য কোনো ব্যবস্থাপত্র তার থাকবে না। শুধু কি তাই, নবীজি আমার বলেন, কানা ইয়াউমাল কিয়ামাতি মা হামান ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ। কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। নবীজি আমার বলেন, বেনামাজি যারা, নামাজ আদায় করে না যারা, তাদের অবস্থা কেমন হবে কিয়ামতের দিন? কিয়ামতের দিন বেনামাজিদের অবস্থা হবে এমন, তাদের হাসর নাসর হবে কারুনের সঙ্গে, তাদের হাসর নাসর হবে ফিরআউনের সঙ্গে, তাদের হাসর নাসর হবে হামানের সঙ্গে, তাদের হাসর নাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে। বলেন নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, যে এই কয়জনের নাম নবীজি বললেন, এই কয়জন মানুষ কি জান্নাতি মানুষ? জোরে বলেন, এরা কি জান্নাতি মানুষ? হামান কি জান্নাতি মানুষ? কারুন কি জান্নাতি মানুষ? ফিরআউন কি জান্নাতি মানুষ? উবাই ইবনে খালফ কি জান্নাতি মানুষ নাকি? এই উবাই ইবনে খালফ মক্কার এমন এক শত্রু ছিল মুসলমানদের, নবীর সঙ্গে উদ্ধত আচরণ করে, বেয়াদবি করে নবীজিকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ শোন, যদি খেয়াল কর, আমি আমার ঘোড়াটাকে লালিত পালিত করতেছি, বেশি বেশি তরু তাজা ঘাস খাওয়াচ্ছি, এই ঘোড়াটাকে মোটা তাজা করতেছি, এজন্য এই ঘোড়ার উপরে উঠে মুহাম্মদ আমি তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। এত বড় বিয়াদব উবাই ইবনে খালফ নবীকে ডাক দিয়ে বলেন, তোমাকে আমি হত্যা করব, যেই উটের উপরে, যেই বাহনের উপরে উঠে আমি তোমাকে হত্যা করব, ওই উটটাকে, ওই ঘোড়াটাকে আমি লালিত পালিত করতেছি, তরু তাজা করতেছি। মুসলমান বন্ধুগণ একটি গভীরভাবে খেয়াল করেন, ওহুদের যুদ্ধের সময় ঘনিয়ে আসলো। ওহুদের যুদ্ধের সময় নবীজির সঙ্গে দেখা হয়ে যায় উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফকে নবীজি আগেই ওই কথার প্রতি উত্তর জানিয়ে দিল, শোন উবাই ইবনে খালফ, বাল আনা আকতুলুক, আমি বরং তোমাকে হত্যা করব। নবীর কথা কি ভুল হবে? বাস্তবায়ন যিনি করে দিবেন তিনি কে? যিনি বাস্তবায়ন করে দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। ওহুদের যুদ্ধের সময় নবীর সামনাসামনি হয়ে গেল উবাই ইবনে খালফ নবীজিকে মারার জন্য, তাই আর ওই ঘোড়ার উপরে উঠে সওয়ার হয়ে নবীজির সামনাসামনি যখন চলে আসলো, নবী এক সাহাবীর থেকে বর্ষাটা নিয়ে হালকা একটা আঘাত তার গর্দানের দিকে করলো, জোরেও কোনো আঘাত পারে নাই। এই আঘাতের কারণে যখন উহুদের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে কাফের সৈন্যরা, এই পালিয়ে যাওয়ার অবস্থায় মক্কায় এখনো পর্যন্ত পৌঁছে নাই, নবীজির এই ছোট্ট আঘাতের কারণে উবাই ইবনে খালফের ইন্তেকাল হয়ে গেল। উবাই ইবনে খালফ জাহান্নামে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। এর সঙ্গে এমন একটা মানুষের সঙ্গে হাসর নাসর হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন। উবাই ইবনে খালফের সঙ্গে এমন একটা মানুষ, নবীর আঘাতের কারণে যেই শত্রুর ইন্তেকাল হয়েছে, তার সঙ্গে আমাদের হাসর হোক, এটা কি আমরা চাই? হামানের সঙ্গে হাসর হোক, এটা কি আমরা চাই? কারুনের সঙ্গে হাসর হোক, এটা কি আমরা চাই? যদি না চাই, মুসলমান বন্ধুগণ, দুইটা হাত আপনার পায়ে দিয়ে বলে যায়, আমি আব্দুল জব্বার আজকে এই জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মাহফিল থেকে আপনার কাছে করজোরে বিনত নিবেদন করতেছি, আপনারা আর জীবনে নামাজ কাজা করবেন না। লিল্লাহে তাকবীর। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এশাতে আছে স্থান। কথা বলেন ঠিক কেনা? বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওর নিশান। লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। এজন্য আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজি যেখানে আমরা আছি, বেনামাজি যেখানে আমরা সেখানে থাকতে পারি না। বেনামাজি থাকে কোথায়? চা স্টলের মধ্যে গল্প গুজবের মধ্যে বেনামাজি থাকে। আজান হয়ে গেছে, বেনামাজি চা স্টলে বসে গল্প করে, চা খায়, সিনেমা দেখে। ওদের সঙ্গে যদি আমি থাকি, হাসরটা কি ভালো মানুষের সঙ্গে হবে না উবাই ইবনে খালফের সঙ্গে হবে? এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আবার রাত গভীর করে ঘরে ঢুকে আমরা ঘুমায় যাই, ফজরের সময় হয়ে যায়, আর নামাজের কোনো খেয়াল খবর থাকে না। নামাজ আমরা পড়ি না। নামাজ না পড়ে একজন মুসলমান থাকে কি করে, এটা তো আমার বুঝে আসে না। মুসলমান রবের ভয় যার অন্তরে আছে, নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে থাকে, একটু কি তোমার মনের মধ্যে ভয় ধরে না? কখন যে তোমার মৌত চলে আসে, কখন মালাকুল মৌত এসে তোমাকে জান কবজ করে নিয়ে যায়, এই ভয় কি তোমার নাই? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহর জানাজা। কথা বলেন ঠিক কিনা?